আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আমার বাসা পঞ্চগড় পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড। আমি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসনের ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে লড়াই করব। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে পঞ্চগড় ১-এর মানুষ আমাকে যে ভালোবাসা এবং তাদের সমর্থন আমাকে তারা দিবে, এবং সেই সমর্থনকে পুঁজি করে ইনশাআল্লাহ আগামী দিনে পঞ্চগড়কে আমরা আমার নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি, সমর্থন পেয়েছি। সেই ভালোবাসা এবং সমর্থন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী দিনে পঞ্চগড়ে ভালো কিছু হবে। আর পঞ্চগড়ে মানুষের ভালোবাসা এবং তাদের এই অকুণ্ঠ সমর্থনকে সাথে নিয়ে আগামী দিনে পঞ্চগড়কে একটি পর্যটন বান্ধব এবং শিল্প উন্নত পঞ্চগড় করার স্বপ্ন আমরা দেখি। পঞ্চগড়কে একটি স্বাস্থ্য সেবা বান্ধব এবং মানুষের যেন নিরবিচ্ছিন্ন চিকিৎসা আমরা পঞ্চগড়ে দিতে পারি, সেজন্য আমরা কাজ করব। এবং আগামী দিনে এখানে আমাদের পঞ্চগড়ে বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর, তাদের নিয়েও আমরা কাজ করছি। আধুনিক সরঞ্জাম দিয়ে আধুনিক কৃষিকে কিভাবে আধুনিকায়ন করা যায় এবং চা পাতার ন্যায্য মূল্য নির্ধারণ করা যায়, পাশাপাশি পঞ্চগড়ের শিক্ষা এবং অন্যান্য সেক্টর নিয়ে আমরা কাজ করছি। আমাদের পঞ্চগড় তথা সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের কোনো নেতা কর্মী কোথাও কোনো প্রকার চাঁদাবাজি বা দুর্নীতির সাথে সম্পৃক্ত নয়, এবং এটা কেউ কোনোদিন প্রমাণও দিতে পারবে না। সুতরাং আমি পঞ্চগড় ১ আসন থেকে আগামী নির্বাচনে জয়লাভ হলে আমার নির্বাচনী এলাকার মধ্যে দুর্নীতি জিরো টলারেন্সে থাকবে, এবং এখানে মাদক এবং চাঁদাবাজ মুক্ত একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করবো। ইদানিংকালে দেখা যায় মানুষজন বাচ্চা কাচ্চাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়। এর প্রধান কারণ হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার যে দুর্ব্যবস্থা বা ব্যবস্থাপনা খারাপের কারণে। তো আমরা আগামী দিনে সরকারে গেলে ইনশাআল্লাহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার মানটাকে এমন ভাবে উন্নত করব যেন মানুষজন প্রাইভেট স্কুলে নয় বরঞ্চ সরকারি স্কুলে পড়ানোর জন্য, বাচ্চাদেরকে পড়ানোর জন্য প্রতিযোগিতায় নামে রীতিমতো। আর একটা বিষয় যোগ করতে চাই, সেটা হচ্ছে পঞ্চগড়ের যে চিকিৎসা ব্যবস্থার দুরবস্থা। সেটা হচ্ছে বিশেষ করে তেঁতুলিয়া হাসপাতাল বলেন, পঞ্চগড় সদর এবং আটোয়ারি ৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই অত্যন্ত ডাক্তার সংকট, এবং এই স্বল্প চিকিৎসক দিয়ে আসলে মানুষের চিকিৎসা সেবা সার্বক্ষণিকভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে যন্ত্রপাতি এবং অন্যান্য লোকবলেরও সংকট রয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা ক্ষমতায় গেলে বা আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ এই ডাক্তার সংকট থাকবে না। আমরা পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার আমার নির্বাচনী এলাকার মধ্যে পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার আমরা নিয়োগ করব, এবং অন্যান্য জনবল সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন সিটি স্ক্যান, এমআরআই মেশিনের মতো মেশিন আমরা নিয়ে আসতে চাই, যেন মানুষকে রংপুর দিনাজপুরমুখী না হতে হয় এবং মানুষ পঞ্চগড়ে নিজ এলাকার মধ্যেই একটা ভালো চিকিৎসা সেবা পায়। পরিশেষে আমি পঞ্চগড় ১ আসনের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাই, সমর্থন চাই। আগামী দিনে আপনারা ট্রাক প্রতীকের পাশে থাকুন এবং আমাকে আমার জন্য দোয়া করবেন, যেন আগামী দিনে আমি পঞ্চগড় ১ আসনে আমার প্রতিশ্রুতি এবং আপনাদের যে অধিকার এটাকে যেন বাস্তবায়ন করতে পারি। ধন্যবাদ।